নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ্ গীতা হল জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের এই পবিত্র গ্রন্থে আমাদের জীবনের গভীরতম সত্য এবং প্রতিটি সমস্যার সমাধানের পথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের দেখিয়েছেন। প্রতিদিনের মতো আজও আমি গীতার একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা পুরো আলোচনাটি অত্যন্ত মন দিয়ে শুনবেন। বিশ্বাস রাখুন, হয়তো আজকের এই আলোচনার গভীরে আপনার জীবনের কোনো জটিল সমস্যার সমাধান বা আপনার অস্থির মনের শান্তির চাবিকাঠি লুকিয়ে রয়েছে। চলুন, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমরা আজকের আলোচনা শুরু করি। আজ আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তদশ অধ্যায় অর্থাৎ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নিয়ে, যেখানে বলা আছে শ্রদ্ধা বা বিশ্বাসের স্তরবিন্যাসের কথা। জড় প্রকৃতির ত্রিগুণ থেকে উদ্ভূত বিষয় ও সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা 3 ধরনের হয়ে থাকে। যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক, তারা নিতান্তই অনিত্য জড়জাগতিক ফললাভ করে। পক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসনাদি মতে অনুষ্ঠিত সত্যগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে এবং শুদ্ধ ভক্তিভাব জাগ্রত করে তোলে। চলুন বিষয়টিকে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, চারিদিকে সংশয় আর ভয়, ঠিক সেই মুহূর্তে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন শ্রদ্ধার প্রকৃতি নিয়ে। অর্জুন জানতে চেয়েছিলেন, যারা শাস্ত্রের নির্দেশ মানে না অথচ নিজের কল্পনায় বা মনের ইচ্ছায় পূজা অর্চনা করে, তাদের এই বিশ্বাসের পরিণাম আসলে কি? তাদের কি সাত্ত্বিক বলা যায় নাকি রাজসিক বা তামসিক? শ্রীকৃষ্ণের উত্তরের মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবনের সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। শ্রীকৃষ্ণ অর্জুনকে খুব সহজভাবে বুঝিয়েছিলেন যে মানুষের বিশ্বাস বা শ্রদ্ধা তার সত্তার আয়না। আমরা যা কিছু করি, সেটা খাওয়া, দান করা কিংবা আমাদের কাজ, সবই আমাদের অন্তরের গুণ বা সংস্কার থেকে আসে। কেউ যখন খুব আড়ম্বরে, লোক দেখানো উপায়ে বা নিজের অহংকার বাড়ানোর জন্য কোনো কাজ করে, তখন শ্রীকৃষ্ণ সেটিকে রাজসিক বলে অভিহিত করেন। আবার কেউ যখন অজ্ঞতায়, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বা অন্ধবিশ্বাসে কাজ করে, তা হল তামসিক। আর এই ধরনের কাজের ফল সবসময় হয় ক্ষণস্থায়ী, যা আজ আমাদের আনন্দ দিচ্ছে, কিন্তু কালই আমাদের বিষাদ বা ক্লান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে সাহস দিয়ে বললেন, তুমি যদি তোমার জীবনকে একটি সঠিক দিশা দিতে চাও, তবে তোমাকে তোমার শ্রদ্ধাকে শুদ্ধ করতে হবে। আমাদের বাস্তব জীবনে এর প্রভাব কতখানি গভীর তা একটু ভেবে দেখো। আমরা প্রায়ই এমন অনেক কাজ করি যা কেবল অন্যের বাহবা পাওয়ার জন্য বা সাময়িক কোনো পদমর্যাদা অর্জনের জন্য। এই দৌড় আমাদের ক্লান্ত করে ফেলে, কারণ আমাদের ভেতরের শক্তিগুলো ভুল পথে ব্যয় হচ্ছে। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছেন যে সত্যগুণময় কাজই মানুষকে শুদ্ধ করে, তখন তিনি আসলে আমাদের শেখাচ্ছেন আমাদের প্রতিটি কাজের পেছনে যেন থাকে স্বচ্ছতা আর কর্তব্যবোধ। যখন আমরা ফলের আশা না করে কেবল নিজের দায়িত্বটুকু সততার সাথে পালন করি, তখন সেই কাজ আর আমাদের ওপর বোঝার মতো চাপ সৃষ্টি করে না। সেই কাজ তখন আমাদের ব্যক্তিত্বকে গড়ে তোলে, আমাদের মনের অস্থিরতাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। মোটিভেশনের জায়গা থেকে দেখলে আমাদের জীবনের কুরুক্ষেত্র হল সেই মুহূর্তগুলো যেখানে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কখনো অফিসের চাপ, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো বা নিজের ভবিষ্যতের অনিশ্চয়তা, এই সব কিছুই আমাদের অর্জুনের মতো দ্বিধাগ্রস্ত করে তোলে। শ্রীকৃষ্ণ তখন আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে তোমার বাইরের সাফল্য তখনই দীর্ঘস্থায়ী হবে যখন তোমার ভেতরের বিশ্বাসটি বিশুদ্ধ হবে। যদি তোমার কাজের পেছনে থাকে কোনো গূঢ় উদ্দেশ্য বা অহংকার, তবে তুমি হয়তো সাময়িক জয় পাবে, কিন্তু সেই জয় তোমাকে শান্তি দেবে না। কিন্তু তুমি যদি তোমার কর্মকে ভগবানের চরণে অর্পণ করে শুদ্ধ মনে সেটি সম্পন্ন করো, তবে সেই কর্মই তোমাকে এক অদ্ভুত মানসিক স্থিরতা দেবে। আমাদের জীবনে এর প্রভাব পড়ে ঠিক এভাবে আমরা ধীরে ধীরে সেই মানুষে পরিণত হই যা আমরা আগে কখনো হতে পারিনি। আমাদের ধৈর্য বাড়ে, আমাদের সহনশীলতা বাড়ে এবং সবচেয়ে বড় কথা, অযথা ভয় পাওয়ার প্রবণতা কমে যায়। যখন তুমি বুঝবে যে তোমার প্রতিটি ছোট কাজ, প্রতিটি চিন্তা আসলে তোমার আত্মার উন্নতির জন্য একটি সিঁড়ি, তখন জীবনটা অনেক বেশি অর্থবহ মনে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে মানুষ তার নিজের বিশ্বাসের মাধ্যমেই নিজের ভাগ্য তৈরি করে। তাই আমাদের কাজগুলোকে যদি আমরা সাত্ত্বিক স্তরে উন্নীত করতে পারি, তবে আমাদের সামনে ভক্তি ও জ্ঞানের এক নতুন দিগন্ত খুলে যাবে। জীবন কোনো শেষ হওয়ার বিষয় নয়, বরং প্রতিটি দিন নিজেকে উন্নত করার একটি নিরন্তর প্রক্রিয়া।
অর্জুনের মতো তুমিও আজ এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছো। তোমার সামনে হয়তো শত্রুপক্ষ হিসেবে আছে তোমার নিজেরই জড়তা, তোমার ভয়, তোমার আলস্য, কিন্তু তোমার হৃদয়ে যদি শুদ্ধ শ্রদ্ধার আলো জ্বলে ওঠে তবে কোনো প্রতিকূলতাই তোমাকে দমিয়ে রাখতে পারবে না। নিজেকে একবার প্রশ্ন করো, তুমি যা করছো তা কি শুধুই জাগতিক কোনো ফল পাওয়ার জন্য, নাকি তা তোমার ভেতরের সত্তাকে বিকশিত করার জন্য? যখনই তুমি তোমার কাজকে একটা পবিত্র লক্ষ্য বা কর্তব্যের সাথে যুক্ত করবে, দেখবে জীবনটা অনেক সহজ, সুন্দর আর আনন্দময় হয়ে উঠেছে। এটাই গীতার সেই অমৃত শিক্ষা যা অর্জুনকে যুদ্ধ জয়ের সাহস দিয়েছিল আর আমাদের দেবে প্রতিদিনের জীবনযুদ্ধের জয়ের শক্তি। তাই বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে এই সত্যটি মনে রাখবেন। শুধু কর্ম করে যান, ফলাফলের আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। আপনার প্রতিটি নিঃশ্বাসে সেই পরমাত্মার উপস্থিতি অনুভব করুন। এই ছিল আমাদের আজকের অধ্যায়। কথা দিচ্ছি, খুব শীঘ্রই নতুন একটি অধ্যায় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, আরও গভীর কোনো তত্ত্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। রাধে রাধে।